আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মহুয়া। আজকে একটি সিম্পল রেসিপি নিয়ে এসেছি, সবাই করেন বাসায়। একেবারে টাটকা একটা ঢ্যাঁড়স পেয়েছিলাম, সেই ঢ্যাঁড়সটা কিনে নিয়ে এসেছিলাম। সেই ঢ্যাঁড়সটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। তো ঢ্যাঁড়সটা আসলে ভর্তা করার সময় আর একটু ছোট ছোট করে কেটে নিলে ভালো হয়। আমার ঢ্যাঁড়সটা একটু বড় হয়ে গিয়েছিল। তো সেই ঢ্যাঁড়সটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, তেল দিয়ে একেবারে সুন্দর করে আগে পেঁয়াজটা ভালো করে মাখাবো, যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে, পেঁয়াজটা একেবারে মজে যায়, খেতে মজা লাগে, লবণ ঢুকে যায়। তারপরে ঢ্যাঁড়সটা মিশিয়ে হাত দিয়ে ডলে ডলে, এই ঢ্যাঁড়সটা আমার একটু বড় হয়ে গিয়েছে, যদি আরেকটু ছোট হতো তাহলে করতে আরও সুবিধা হতো। আপনারা সবাই অবশ্যই আরেকটু ছোটো করে কেটে নেবেন। এটা হচ্ছে হাতে মাখানো ঢ্যাঁড়স ভর্তা, খুবই মজাদার খাবার, হাইজেনিক খাবার একটি, এবং শরীরের জন্য তো খুবই ভালো। তো এভাবে আমরা ঢ্যাঁড়স ভর্তা করি, এভাবে মিষ্টি কুমড়াও ভর্তা করি, অনেক কিছুই আমরা এভাবে হাতে ধরি। আলু ভর্তা তো আছেই, সরিষার তেলও দিব এটার মধ্যে। তো এভাবে আসলে আমরা অনেক কিছুই ভর্তা করে খাই। এখন বর্তমানে আমাদের এই যান্ত্রিক যুগে আমরা আসলে ভর্তা করে খাওয়ার কথা মনেই করতে পারি না। যারা বিশেষ করে আমরা যারা বাইরে কাজ করি, তারা তো এরকম ভর্তা ভাজি খাওয়ার বা করার মতো সময়ও থাকে না। এই হলিডেগুলোতে হয়তো আমরা খাই, তাও দেখা যায় যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে কিন্তু নিজের কাজ নিজেকেই করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে ওইটা আরেকটা ঝামেলা। তো বেশি খেতে ইচ্ছে গেলে অবশ্যই আমার মতো নিজের হাতে করে খাবেন, কারণ নিজের হাতে কিছু করে খাওয়ার আনন্দই আলাদা, তৃপ্তিও আলাদা। তো এইভাবে আমি আসলে এইভাবে ভর্তা করি। আমার মারা কত ধরনের ভর্তা করতো, আমরা আসলে সেগুলো মিস করি। পারি না যে তা না, হয়তো ওরকম হবে না, একটু খারাপ হলেও পারি, কিন্তু ওই সময়টা না। আর এই গরমে এতক্ষণ রান্না করে থাকতেও ইচ্ছা করে না, মানে অস্থির লাগে, মনে হয় যে কীভাবে দ্রুত রান্নাটা করে ফেলবো। আর বাচ্চারা, হাজব্যান্ডও বলে যে না, শুধু একটা তরকারি হলেই হবে, ডাল আর একটা তরকারি। কিন্তু আমি তো পারি না, কারণ আমি তো অনেক ধরনের আইটেম খেয়ে অভ্যস্ত। ছোটোবেলা থেকে আমার মা আমাদেরকে এত অনেক কিছু খাইয়েছে যে চাইলেও কম আইটেম করতে পারি না। কাউকে দাওয়াত করলে একটা আইটেম দিয়ে করতে পারি না। অনেক বাসায় গেলে দেখি এক বিরিয়ানি দিয়েই দাওয়াত পর্ব শেষ। কিন্তু আমি এটা পারি না। আমি বলবো যে এটা আমার ক্রেডিট না, এটা আমার একটা খারাপ জিনিস। এটার জন্য কিন্তু আমার অনেক কষ্ট হয়। অনেকগুলো আইটেম দিয়ে কাউকে আপ্যায়ন করতে গেলে অনেক কষ্ট হয়, খুব কষ্ট করে করি। কিন্তু এইখান থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন থেকে কাউকে দাওয়াত করলে চিন্তা করেছি একটা কি দুটো আইটেম করব। এটা হয় না, আসলে অনেক আইটেম হয়ে যায়, একটা দুটো 10-12টা টেবিল না ভরলে ভালোই লাগে না, যে এত কম আইটেম দিয়ে খাওয়াবো। আর আমার মা সবসময় বলতো, মেহমানকে নিজ হাতে কিছু করে খাওয়ালে ওটাই ভালো, ওটার একটা তৃপ্তি আলাদা। সবসময় নিজের হাতে কোনো একটা নাস্তা বা কোনো একটা খাবার দেওয়ার চেষ্টা করি। আসলে মাদের সময়ের একরকম যুগ ছিল, আমাদের সময় আরেক রকম যুগ। তারপরও মায়ের মেয়ে বলে কথা, দেখা যায় যে কিছুতেই একটা আইটেম করতে পারি না, সবাইকে নিজের হাতে বানানো কিছু খাওয়াতে চেষ্টা করি। শুভ